হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রত পালিত হবে 10ই জানুয়ারি শুক্রবার। কৃষ্ণ ভক্তগণ পুত্রদা একাদশীতে গৃহে কিনে আনুন সামান্য এই একটি জিনিস, পূরণ হবে সকল মনোবাঞ্ছা এবং সংসারে আসবে শুভ খবর। পুত্রদা একাদশী সর্বপাপ বিনাশিনী ও সর্বশুভ ফলদায়ক ব্রত। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে এবং শ্রী হরির কৃপায় সেই সকল ভক্তদের পাপ বিনষ্ট হবে এবং বিষ্ণুলোকে গতি হবে। তো ভক্তগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে, কিভাবে ব্রত পালন করবেন এবং বিশেষ যে একটি কাজ পুত্রদা একাদশীতে করলে জীবনে দ্বিগুণ অর্থ সম্পদের বর্ষণ হবে, সেই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। পুত্রদা একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয়। তাছাড়াও যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখবেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করবে, জীবনে অনেক উন্নতি লাভ করবে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেবে। তাই নিষ্ঠা সহকারে যে সকল কৃষ্ণ ভক্তবৃন্দরা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা সকলে বিষ্ণুদেবের কৃপায় সকল পাপ থেকে মুক্ত হবে। ভক্তগণ, প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য গুণ রয়েছে, তেমনি 2025 সালের বছরের প্রথম পুত্রদা একাদশী ব্রতের বিশেষ গুণ হচ্ছে এই একাদশী ব্রত পালনে পুত্র সন্তান লাভ হয়। তাছাড়াও পুত নামক পাপ ও মন মতো ইচ্ছে পূরণের বর লাভ হয় এই ব্রত পালনে। তবে ভক্তগণ, এই পুত্রদা একাদশীর দিন যদি আপনি গৃহে সামান্য এই একটি জিনিস কিনে আনতে পারেন তবে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর কাটবে সুখে এবং মা লক্ষ্মী অচলা হয়ে বিরাজ করবে আপনার গৃহ সংসারে, পূরণ হবে মনের সকল ইচ্ছে। তো যে সকল দম্পতি মহিলারা পুত্র সন্তান লাভ করতে চাইছেন তারা অবশ্যই পুত্রদা একাদশীর দিন গৃহে আনুন কামধেনু গরু বা বাছুরের মূর্তি এবং গৃহের মন্দিরে স্থাপন করুন। বাড়ির উত্তর পূর্ব বা ঈশান কোণে এই মূর্তি স্থাপন করুন। এর ফলে দম্পতিরা খুব শীঘ্রই পুত্র সন্তানের সুখ লাভ করতে পারবেন। এছাড়াও যদি কামধেনু গরুর মূর্তি না পান তাহলে পুত্রদা একাদশীতে পিতলের বালগোপাল আনুন বাড়িতে, তারপর সেই কৃষ্ণের বালক স্বরূপের পূজা করুন এবং প্রতিদিন গোপাল মন্ত্র জপ করুন। এর ফলে সুযোগ্য পুত্র সন্তান লাভ করা যায়। বাড়িতে কোনো বাস্তুদোষের কারণে সন্তান লাভে বাধা সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে এই পৌষ পুত্রদা একাদশীর তিথিতে ময়ূর পঙ্খ এনে কৃষ্ণের পাশে রাখুন, এর ফলে বাস্তুদোষ শেষ হবে। এছাড়াও অর্থ সমৃদ্ধি লাভের জন্য রূপোর কচ্ছপ আনতে পারেন। শাস্ত্রমতে বাড়িতে রূপোর কচ্ছপ এনে রাখলে কখনো অর্থাভাব হয় না। এমন পরিস্থিতিতে পুত্রদা একাদশীতে রূপোর কচ্ছপ এনে রাখুন। কাচের পাত্রে সামান্য জল ভরে তাতে কচ্ছপটি রাখুন এবং প্রতিদিন নিত্য পুজোয় এতে ফুল জল দিন। এছাড়াও ভক্তগণ, একাদশীতে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ নিয়ে আনতে পারেন। পৌরাণিক ধারণা অনুযায়ী যে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ থাকে সেখানে মা লক্ষ্মীর বাস হয়। সংসারে ঘন ঘন অশান্তি হলে পারিবারিক শান্তির জন্য একটি বিশেষ প্রতিকার করতে পারেন এই পুত্রদা একাদশী তিথিতে। সেক্ষেত্রে প্রথমেই তুলসীর 4 থেকে 5টি পাতা নিন, তারপর সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তবে ভক্তবৃন্দ, যেহেতু একাদশী তিথিতে তুলসী পাতা তোলা বারণ, তাই একাদশীর আগের দিন তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন। তারপর একটি পিতলের পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে তুলসী পাতাগুলি রাখুন। এক রাত্রি ভিজিয়ে রাখার পর পরের দিন সকালে স্নান করে উঠে অর্থাৎ দ্বাদশীর দিন সকালবেলায় সেই পাত্রের জল বাড়ির প্রতিটি ঘরের দরজায় ছিটিয়ে দিন। এতে সংসার থেকে নেগেটিভ শক্তি দূর হবে, ঘরে সুখ সমৃদ্ধি অবস্থান করবে। আমাদের মনে এমন অনেক ইচ্ছে থাকে যা আমরা দীর্ঘদিন ধরে মনে চাপা দিয়ে রাখি,
কিন্তু ভক্তবৃন্দ জানেন কি, একটি সামান্য উপচারে আমাদের সেই ইচ্ছে পূরণ হতে পারে। জ্যোতিষ শাস্ত্র বলেছে প্রতি রবিবার এবং একাদশীর দিন তুলসী গাছ থেকে 11টি তুলসী পাতা নিন, তারপর ভালো করে ধুয়ে নিন সেই তুলসী পাতা। এরপর একটি পূজার পাত্রে সিঁদুর ও তেল ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সেই মিশ্রণ দিয়ে ওই 11টি তুলসী পাতায় লিখুন ভগবান রামের নাম, তারপর তা অর্পণ করুন বজরংবলীর কাছে এবং ভগবানের কাছে জানান আপনার মনের সেই ইচ্ছের কথা। যেহেতু ভক্তবৃন্দ যে কোনো একাদশী তিথিতে তুলসী গাছের বিশেষ মহিমা অর্থাৎ মাহাত্ম্য রয়েছে, তাই আপনি এই পুত্রদা একাদশীর দিন এই কাজটি অবশ্যই করবেন, এতে ফলও কিন্তু ভালোই পাবেন। এবং ভক্তবৃন্দ একাদশীর সারাদিন আপনারা তুলসী গাছের পূজা, তুলসীতে জল দান, তুলসী বীজ রোপণ যত বেশি করে করবেন ততই আপনি ভগবানের প্রিয় হয়ে উঠতে পারবেন। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আগামী শুক্রবার আপনারা সকলে পালন করবেন পুত্রদা একাদশী ব্রত। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের বিশেষ সেবা পূজা করবেন এবং সারাদিন ভক্তির সাথে পালন করবেন একাদশী উপবাস। ব্রতের দিন নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের সেবা পূজা কাজে যুক্ত রাখবেন। গীতা ভাগবত পাঠ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করা, কীর্তন করা, মালা জপ করা ইত্যাদি। এই দিন তুলসী গাছের বিশেষ সেবা যত্ন পূজা করবেন। সবার সঙ্গে ভালোভাবে চলার চেষ্টা করবেন। কাউকে কটু কথা বলা বা হিংসা করা এগুলো কাজ করবেন না, এতে কিন্তু উল্টে পাপ আরো বেশি হয়। এবং জীবনে কিছু অর্জন করতে চাইলে পুত্রদা একাদশীতে বিশেষ এই কাজগুলি আপনারা করতে পারেন, এতে ভালো ফলও পাবেন। তো ভক্তবৃন্দ, এবার আমরা জেনে নেব এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠ দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্ধবান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সব্যা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্র বাঞ্ছনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহর বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছের পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রী চরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সে পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে আপনি অবশ্যই আপনার পুত্র লাভ হবে।
মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সে ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজাদের যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ ভক্তগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।